হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নায়লা বাড়ি আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন মা হও তারপরে বুঝবা। কিন্তু মা হও তারপরে বুঝবা সেটা বলার আগেই আমি আসলে আপনাদেরকে বোঝাতে চাইছি না, মা হবার আগেই আপনাদেরকে বুঝতে হবে জীবন কাকে বলে। জীবনের নানান প্রান্তে আমরা এই শব্দটা কিন্তু বা এই বাক্যটা প্রত্যেকের ফ্যামিলিতেই আমরা শুনে এসেছি। কখনো কখনো মেয়েদেরকে মায়েরা বলে থাকেন যে মা হও তারপরে বুঝবা, আর ছেলেদেরকে বলে থাকেন যে আগে সন্তানের বাপ হও তারপরে বুঝবা। কিন্তু তারা কখনোই এই অনুভূতির প্রকাশ করেন না যে কেন বাবা মা হলে ব্যাপারটা সেন্সিটিভ থাকে। বিয়ে খুব সহজ সামাজিক একটা সম্পর্ক, যেই সম্পর্কের মাধ্যমে আপনি সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন যে আপনি সন্তানের বাবা মা হবেন। একই সাথে দুজন মানুষ সামাজিকভাবেই একসাথে থাকতে পারবে এবং পারিবারিকভাবে তাকে অ্যাকসেপ্ট করা হবে। এটাই আমরা জেনে এসেছি সারা জীবন এবং এটাই হয়ে থাকে। কিন্তু বিয়ে করার আগে বিয়ের প্রিপারেশন নেওয়াটা খুব জরুরি। বিয়ে করব, একজনকে ভালো লাগে, একজনের সাথে থাকতে ইচ্ছা করে এবং তাকে ভীষণ ভালোবাসি, তার সাথে লম্বা সময় থাকতে চাই। কেন তাকে ভালোবাসি? বিয়ের আগে কি কি ঘটনা ঘটে? বিয়ের আগে আমরা সাধারণত বাইরে আউটিং এ যাই, আমরা গল্প করি এবং আমরা ফোনে আলাপ করি। কাউকে পছন্দ হলে সাধারণত আমরা কথা বলি এবং কথা বলে আমরা নানান রকম সমস্যার সমাধান করার চেষ্টা করি যে এই মানুষের সাথে আমরা থাকতে পারবো কি পারবো না। কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি সম্পর্কে আমরা জানি না, বা রেসপন্সিবিলিটি সম্পর্কে আমাদের ধারণা খুব কম থাকে, কারণ আমাদের পারিবারিকভাবে কিন্তু রেসপন্সিবিলিটি নিয়ে কখনোই কোনো কথা বলা হয় না। বিয়ের পর রেসপন্সিবিলিটি কি একটা ছেলের জীবনে? একটা মেয়ে যখন আসে তখন আসলে একটা ছেলের কি কি ধরনের রেসপন্সিবিলিটি থাকে? ছেলেটা যদি ফুল টাইম একটা মেয়েকে হাউসওয়াইফ হিসেবে চায় তাহলে অবশ্যই তাকে ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা দিতে হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেকটা মানুষের কিন্তু শখ আহ্লাদ থাকে। শখ আহ্লাদ মানসিক প্রশান্তির জায়গা, যেই জায়গাটা পরিপূর্ণ করার জন্য একজন হাজবেন্ডকে তার ওয়াইফের সব ধরনের দায়িত্ব নিতে হয়। অনেকে ভাবতে পারেন যে এই সব ধরনের দায়িত্ব বলতে আমরা কি বুঝি। বাস্তবতা হচ্ছে যে এখন হলো কনজিউমারিজমের যুগ। স্পেশালি সোশ্যাল মিডিয়ার কনজিউমারিজম এত বেশি যে একজন ওয়াইফকে বা হাউস ওয়াইফকে কিন্তু বাইরে যেতে হয় না। তারা ইচ্ছা করলে ঘরে বসেই অনলাইনে অনেক কিছু অর্ডার দিতে পারেন। প্রথমেই একটা প্ল্যান করা দরকার যে আপনি সংসারটা কিভাবে চালাবেন, সংসারে আপনাদের কি কি খরচ লাগবে। সংসারের খরচ বলতে কি কি আমরা বুঝি? সংসারের খরচ বলতে যাদের বাড়ি আছে তাদের হয়তো বাড়ি ভাড়া লাগে না, কিন্তু বাৎসরিক একটা ট্যাক্সের প্রয়োজন হয়। সো মাথায় রাখতে হবে যে যে বাড়িতে তারা থাকছেন সেই বাড়ি ভাড়া তাদেরকে দিতে হবে। ইলেকট্রিসিটি বিল, পানির বিল, গ্যাসের বিল, এগুলো তো রেগুলার দিতেই হবে। এছাড়া ডিশের বিল, ইন্টারনেটের বিল এবং ফোন যদি থেকে থাকে টেলিফোন ব্যবহার করলে তার বিল দিতে হবে। প্রত্যেকটা পরিবারে আসবাবপত্রের প্রয়োজন হয়, কম বেশি আসবাবপত্রের প্রয়োজন হয়। যেসব আসবাবপত্র যখন দরকার সেটা কিনে ফেলার ব্যবস্থা করতে হবে বা কিনে ফেলার প্ল্যান করে ফেলতে হবে। ঘর বাড়ি পরিষ্কার রাখার জন্য যেসব জিনিসপত্র লাগে সেগুলো কিনে দিতে হবে এবং কিনে দেওয়ার ব্যবস্থা করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই ছেলেদেরকে, সবকিছু কিন্তু ফ্রিতে হয় না। ঘরের কাজটাও ফ্রিতে কখনো হয় না। ঘরে একটা মেয়ে যখন সময় দেয় তখন ঘরের সব ধরনের কাজ করতে গেলে তাকেও কিন্তু প্যাম্পার করতে হয় এবং প্যাম্পারিংটা এত ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যে একটা মেয়ে যখন প্যাম্পারিং এর অভাবে ভোগে তখনই কিন্তু তার মধ্যে ডিপ্রেশন তৈরি হয়। ছেলেরা বাইরে থেকে এসে সবসময় একটা খুব গোছানো ঘর দেখতে চায়, বা সে দেখতে চায় যে তার ওয়াইফ খুব সুন্দর করে থাকুক এবং তাকে হাসি মুখে সব কথা বলুক। কিন্তু আরেকভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে ওয়াইফ কখন হাসি মুখে থাকবে? যখন ওয়াইফের সব ধরনের চাহিদা ফুলফিল হচ্ছে তখন। অনেক ছেলেরা বিয়ের পরে ঘন্টার পর ঘন্টা রাতে বাইরে থেকে অভ্যস্ত থাকে। সেই জায়গাটাতেও তাদেরকে মনোযোগ দিতে হবে যে ওয়াইফকে আমি আসলে কতটুকু কোয়ালিটি সময় দিচ্ছি। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা শুধু নিজের জন্য নয়, ফ্যামিলির জন্য প্রিপারেশন নিয়ে রাখতে হবে। বাবা মাকে যদি টেক কেয়ার করতে হয় তাহলে বাবা মার জন্য আলাদা করে বাজেট রাখতে হবে। যদি সংসারে অন্য কোনো খরচের জন্য তাদের প্ল্যান করতে হয় তাহলেও সেটার জন্য বাজেট রাখতে হবে। বাচ্চা নেওয়ার আগে অবশ্যই বাচ্চার ফিউচার কি হবে বা কোনো ধরনের কমপ্লিকেশন হলে সেটাকে কিভাবে আপনি ফেস করবেন এই জিনিসগুলোর প্ল্যান করে রাখতে হবে। কোন হসপিটাল হবে, কোথায় যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, এটা পরিবারের লোকজনের সাথে আগে থেকে আলাপ করে নিতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, সব সময় আমরা পরিবারের ক্ষেত্রে বেশ কিছু জিনিস এক্সপেক্ট করে থাকি, কিন্তু আমাদের এক্সপেকটেশন যখন ফুলফিল হয় না তখন আমরা কিন্তু পরিবারকে দূরে ঠেলে দিই। সেই ক্ষেত্রে একটা করণীয় হলো অবশ্যই পরিবারকে আগে জানাতে হবে যে এটা আপনার এক্সপেকটেশন। বিয়ে করার আগে অবশ্যই মাথায় নিয়ে রাখতে হবে যে একটা নতুন মানুষকে সংসারে আপনি আনতে যাচ্ছেন,
সেটা একটা ছেলের ক্ষেত্রে অথবা মেয়ের ক্ষেত্রে। জামাইদের মধ্যে যে ধরনের টেন্ডেন্সি এখন হয়তো কমেছে, কিন্তু একটা সময় ছিল তাকে জামাই আদর করতে হবে, মানে বউকে, এইটার ট্রেডিশনটা কিন্তু এসেছে অন্য জায়গা থেকে। ট্রেডিশনটা ছিল এরকম যে জামাইকে যদি আদর করা হয় তাহলে মেয়ে এমনিতেই বাড়িতে আদর পাবে। এই ধারণা থেকে আগে বাবা মায়েরা সবসময় জামাইকে আদর করত এবং জামাইয়ের জন্য এক্সট্রা খাতির করত। পরবর্তীতে দিনে দিনে যতই সময় যেতে থাকলো, পাশের বাড়ির লোক অমুকটা পেয়েছে, পাশের বাড়ির লোক তমুকটা পেয়েছে, বা কোনো আত্মীয় স্বজন তমুকটা পেয়েছে, অমুকটা পেয়েছে, এগুলো দেখা দেখির মাধ্যমে এক ধরনের অসামাজিক কার্যক্রম তৈরি হওয়া শুরু হলো। মেয়েকে চাপ দিতে শুরু করা হলো যে তোমার বাবা মা করছে না আমাদের জন্য। ছেলের বাবা মা এবং ছেলেদের একটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, এখনকার দিনে একটা মেয়ে নিজেই অনেক বেশি অ্যাক্টিভ। একটা মেয়ে একাই যা পারে তার পরিবারকে হয়তো ওসব করতে দিতে হয় না, এবং পরিবারের যে সবসময় সাপোর্ট দরকার হবে এমন কোনো কথা নেই। অনেক পুরনো ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, যত সময় যাচ্ছে আমাদের মানসিক যদি প্রগতি নিয়ে আমরা চিন্তা করি বা আমরা যদি এগিয়ে যাওয়ার কথা চিন্তা করতে চাই, তাহলে আমাদেরকে একই সাথে এটাও চিন্তা করতে হবে যে আমরা অবশ্যই মেয়েদেরকে সাপোর্ট দিই, ছেলের বউকে আমরা সাপোর্ট। অনেক পরিবারেই একটা সমস্যা হয়, যেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বার্তাটা দিতে চাই। অনেক পরিবারের শ্বশুর শাশুড়ি বা ছেলের বাড়ির বাবা মায়ের খুবই আফসোস থাকে যে তার ছেলের বাচ্চাটাকে সে দেখতে পারে না। কেন দেখতে পারে না? কারণ তার ছেলের বউ বেশিরভাগ সময় তার মায়ের বাড়িতে গিয়ে থাকে। ফাইন্ড আউট করতে হবে কেন তিনি মায়ের বাড়িতে গিয়ে থাকেন। প্রত্যেকটা মেয়ে প্রেগন্যান্সির পর বা বাচ্চা হওয়ার পরে কিন্তু খুব নরম হয়ে যায়। সেই সময় তার দরকার হচ্ছে খুব কেয়ারিং, এবং এই কেয়ারিংটা একমাত্র তার মায়ের বাড়িতেই সম্ভব। তবে কখনো কখনো শাশুড়ি বা শ্বশুর খুবই ভালো ব্যবহার করেন এবং তাকে খুব কেয়ার করেন, তখন অনেক মেয়ে আছেন যারা কিন্তু তাদের শ্বশুর শাশুড়িকে ছেড়ে যেতে চায় না। কিন্তু শ্বশুর শাশুড়ি যদি এটা মনে করেন যে আমার শরীর খারাপ, আমাকে দেখার জন্য একটা লোক লাগবে বলে আমার বউয়ের থাকা উচিত, এটা রং কনসেপ্ট। বিয়ের আগে অবশ্যই বিয়ের জন্য প্ল্যান করা জরুরি, এবং সমাজে যদি আপনি টিকে থাকতে চান একটি সম্পর্ককে নিয়ে, তাহলে শুধু সম্পর্কটাকে টিকিয়ে রাখতে হবে বলে ভালো থাকার একটা অভিনয় করার চাইতে বরং বিচ্ছেদ অনেক ভালো। অভিনয় করা বন্ধ করে আমরা যদি রিয়েল লাইফে আসি, তাহলেই বরং সম্পর্কগুলো কিন্তু টিকে থাকবে। রিয়েল লাইফের সম্পর্কগুলো অনেক বেশি লাইভ হয়। দুজনের অনেক হাসি ঠাট্টার প্রয়োজন। ভালোবাসা বলতে কিন্তু শুধুই আমি তোমাকে ভালোবাসি এই কথা বলার নয়। ভালোবাসা মানে হলো দুজনকে টেক কেয়ার করা, এবং একটা সম্পর্ক টিকে থাকুক শুধুমাত্র টেক কেয়ারের মাধ্যমে। এই আশাই রাখছি। আপনারা অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।